ডায়াবেটিস নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তার কারণ ডায়াবেটিস রিভার্সালও হয়। কিন্তু কথাটা হচ্ছে কি, ডায়াবেটিস নিয়ে প্যানিক নয়, দরকার সচেতনতা। সচেতনতা কি? আমরা কখন ডায়াবেটিস নিয়ে আমরা সচেতন হব, আর কখনই বা আমি বুঝতে পারবো যে আমার ডায়াবেটিস হতে পারে? অর্থাৎ প্রি ডায়াবেটিক কন্ডিশনগুলো কি? প্রি ডায়াবেটিক কন্ডিশন যদি আমরা ভালো করে দেখি, সবসময় দেখবো আমাদের যদি ধীরে ধীরে আমাদের শরীরে ওজনটা যদি বেড়ে যেতে থাকে অতিরিক্ত মাত্রায়, এবং এই ওজনটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু এটা পরবর্তী ক্ষেত্রে এগেইন ওই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে ডেভেলপ করে। আচ্ছা, লিভার উল্টো পাল্টা খাবার দাবার যদি আমরা বেশি খেয়ে যাই, হজমে গন্ডগোলগুলো থেকেও কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। এমন ভাবে আমাদের খাবার দাবার খেতে হবে যে খাবার দাবারগুলো আমাদের সহজপাচ্য এবং ভালোভাবে চিবিয়ে খেতে হবে। 32 পাটি দাঁত দিয়েছে ভগবান, তো আমি বলি যে 32 থেকে 36 বার অন্তত এই দাঁতে, এই পাটিতে 16 থেকে 18 বার, এই দাঁতের পাটিতে 16 থেকে 18 বার একটি ছোট খাবারের দানাকে ভালো করে চিবিয়ে খান। তাহলে আমাদের স্যালাইভাল গ্ল্যান্ডদের সঙ্গে বেশ কিছু পৌষ্টিক রস থাকে, যেগুলো আমাদের শরীরে যদি ধীরে ধীরে যেতে থাকে আমাদের খাবারকে অনেক বেশি হজম করাবে এবং লিভারকে সুস্থ রাখবে এবং লিভারের লোড কমাবে, এবং খাবার বুঝে খেতে হবে। আচ্ছা, কি সিমটম দেখবেন হঠাৎ করে আপনার বাথরুমে বেগ চেপে রাখতে পারছেন না, হঠাৎ করে শরীর বড্ড বেশি অস্বস্তি হচ্ছে, ডিজিনেস লাগছে, শরীরের মধ্যে একটা ঢিলে ঢালা ভাব চলছে, অনেক দিন ধরেই যদি চলতে থাকে, তাহলে একদম দেরি করবেন না, ব্লাড টেস্ট করুন এবং প্রপার ব্লাড টেস্ট করে প্রপার জায়গায় ডক্টরের সাথে কনসাল্ট করুন। আপনি প্রি ডায়াবেটিক নন তো, বা ডায়াবেটিক নন তো? যদি প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিকও হন, তাতেও ঘাবড়াবার কিছু কারণ নেই। সঠিক পরামর্শ, সঠিক চিন্তাধারা এবং সঠিকভাবে যদি রোগকে ডিটেকশন করা যায়, তাহলে এই রোগ সারানো এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। তাই না ঘাবড়ে সবার আগে নিজেকে ভালো করে বোঝার চেষ্টা করুন, ঘুমটাকে ভালো করে দেখুন। অনিদ্রা বা বেড়ে গেলেও অনেক সময় ডায়াবেটিস আসতে পারে, তাই ঘুম যেন সঠিকভাবে হয় এটুকু মাথায় রাখবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ডক্টর রাজদীপ দত্ত, মেডিকেল সায়েন্টিস্ট অ্যান্ড প্র্যাকটিশনার্স। ধন্যবাদ।